এগিয়ে যাওয়া বাংলাদেশকে টেনে ধরার জন্য রাষ্ট্রবিরোধী চক্র আজ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার দিনাজপুরের ধর্মপুর ইউনিয়নের গদাবাড়ি গ্রামে কাম্বালা নিবাস হস্তান্তর ও কাম্বালা সড়কের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশকে টেনে ধরার জন্য আজকে রাষ্ট্রবিরোধী কিছু চক্র আজকে ষড়যন্ত্র করছে। নৌ প্রতিমন্ত্রী বলেন, সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে কতিপয় গোষ্ঠী পরিকল্পনা করছে, সেজন্য তারা শেখ হাসিনাকে টার্গেট করেছে। আজকে সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে কতিপয় গোষ্ঠী, কতিপয় মানুষ, কতিপয় ব্যক্তি আজকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন ওই ব্যক্তি গোষ্ঠীর কারণে শেখ হাসিনার এই আকাশ সমান হিমালয়ের মতো ভাবমূর্তি যেন আজকে বিনষ্ট হয়ে যায়। কারণ শেখ হাসিনার ভাবমূর্তি যদি বিনষ্ট করা যায় তাহলে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যাবে, বাংলাদেশকে অন্ধকারে তলিয়ে দেওয়া যাবে। সেই কারণে তারা টার্গেট করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। কোন ধরনের মিথ্যা প্রচারণার গুজবে কান্না দেওয়ার অনুরোধ করে সমাবেশে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, 2026 সালে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন কমপ্লিট করবে। কোন ধরনের প্রচারণা, কোন ধরনের মিথ্যা প্রচারণা, কোন ধরনের গুজব কান দিবেন না। মনে রাখবেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তার শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত। এই রক্ত কখনো পরাভব মানে না, এই রক্ত কখনো পরাজয় জানে না, এই রক্ত শুধু এগিয়ে যেতে জানে। এই রক্ত বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই রক্ত বাংলাদেশের মানুষকে উন্নত জায়গায় নিয়ে যাবে, সেই রকম প্রতিজ্ঞাবদ্ধ এই রক্ত। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।